তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকাল সকাল রান্নাঘর থেকে স্টার্ট করছি ভিডিওটা। আর আজকে একটা বিশেষ দিন, কি বিশেষ দিন সেটা পরে বলবো, আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিই। এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, তার সাথে বাঁধাকপি দিয়েছি, ফুলকপি, বিনস, গাজরটা এখনো কাটা হয়নি। গাজরটা এই মেশিনের সাহায্যে কেটে নেবো। বটিতে কাটলে না গাজরগুলো মুখে বাঁধে, এই জন্য গাজরটা এই মেশিনে কাটবো। আর তার সাথে রসুন, পেঁয়াজ আর এই আদাটাও মেশিনে কেটে নেবো। আর কি করবো, করে নেবো আজকে চাউমিন হবে সকালবেলা ব্রেকফাস্টে। তার সাথে ডিম নিয়ে নিয়েছি, একটা ডিম ফেটেই গিয়েছিল, ভাবলাম সেই ডিমটাকেও কাজে লাগিয়ে দিই, তাহলে পরে স্টার্ট করে দিই রান্না বান্না। তাহলে চল আগে গাজরটা কেটে নিই। আর ওয়েদারটা দেখো কেমন ঘোলা ঘোলা, মেঘলা আকাশ আর কুয়াশা পড়েছে, তার জন্যই এতটা ঘোলা লাগছে। মোটেই ভালো লাগে না শীতকালের দিনে এইরকম কুয়াশা মেঘলা, তাই না? রোদ উঠবে যত শরীর তত ঝরঝরা লাগবে, কিন্তু বেলার দিকে হবে। সূর্যি মামা মুখ দেখা দেবে বেলা 12টার সময়। ডিউটিতে কাজে দেরি করে আসছে, কি করা যাবে। সিদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছি বাঙ্কের গাছগুলো দেখতে। আর এই যে গোলাপ গাছ, দেখতে কিন্তু দারুণ লাগছে গোলাপটা। এখানে সকালবেলায় এদের সাথে যদি দেখা না করি না, আমার মনটাই ভালো লাগে না। দেখো এখানে গাঁদা গাছ আর ইনডোর প্ল্যান্ট সমস্ত কিছু কিন্তু আছে। আজকে এগুলো জল দিইনি, কারণ জল অলরেডি আছে। রিজুর উপর কিন্তু উঠে পড়েছে, আজকে আর ডাকতে হয়নি। অন্যদিন পড়া থাকে, দেখে দেখে পাগল হয়ে যায়, মুখ ব্যথা হয়ে যায়, কিন্তু আজকে একবার ডাকাতে কিন্তু উঠে পড়েছে বাবুরা। আর ম্যাগি বলেছি, যে কানে মন্তর দিয়েছি যে আজকে সকালবেলায় চাউমিন হবে ব্রেকফাস্ট, সেই জন্য না তাড়াতাড়ি উঠে পড়েছে। চাউমিন ম্যাগি বাচ্চাদের এত সুন্দর আকর্ষণ করে, সে আর কি বলবো। মানে এইসবের গন্ধ, বা একবার যদি বলি মুখ ফুসকে যে এটা রান্না করবো বা ব্রেকফাস্টে হচ্ছে, তাহলে আর কথাই নেই, তাহলে আর বেশি ডাকতে হবে না, বুঝতে পারলে? তারপর যখন রান্নাঘরে এসে দেখবি যে রুটি বেগুন পোড়া, চুপটা শুকিয়ে যাবে। কিন্তু আজকে ঠকাইনি, আজকে সত্যি সত্যি ব্রেকফাস্টে চাউমিনই করে দিচ্ছি। আর দেখো চাউমিনটা কিন্তু দারুণ কালারফুল হয়েছে। এই কালারফুল চাউমিন খেতেই দারুণ লাগে, সাদা চাউমিন একদম খেতে ভালো লাগে না, আর বাচ্চারাও পছন্দ করে না আমার। আর দিয়ে দিচ্ছি এভারেস্টের বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলার ফ্লেভারটা দিলে না এই চাউটা খেতেও দারুণ লাগবে, একটা বিরিয়ানি ফ্লেভার আসবে। ভালো আছি। আর সবাই বসে পড়েছি টেবিলে, বড় ছেলেও আসছে। আর এই দেখো এক বাটি হালুয়া নিয়ে বসে পড়েছি, বিট গাজরের হালুয়া। সরি, বিট গাজর না, শুধু গাজরের হালুয়া। আর এই গাজরের হালুয়াটা কালকে রাত্রিতে করেছিলাম, কিছু অংশ বেঁচে গেছে, এটাও খেয়ে নেবো ব্রেকফাস্টে। দারুণ হয়েছিল কিন্তু খেতে, কিশমিশ কাজু এলাচ দিয়ে করা, তার সাথে তো দুধ চিনি আছেই। তাহলে বড় ছেলেকেও দিয়ে আসি। আজকে আমিও না চিয়া সিড বাদ দিয়ে এই চাউমিনের লোক সামলাতে পারলাম না, দারুণ লাগে খেতে চাউমিন। যদিও বেশি খাওয়া ভালো না, কিন্তু লোকটা আমিও সামলাতে পারলাম না, তাই আজকে আমিও চাউমিন খাওয়া শুরু করে দিলাম। আর তোমাদের বলছিলাম বিশেষ দিন, বিশেষ দিন আজ হবে বাগদেবীর আরাধনা, মানে চারিদিকে সরস্বতী পুজো হচ্ছে, স্কুল কলেজ বাড়িতে সমস্ত জায়গায়। ওই জন্য বললাম না আজকে বিশেষ দিনে ছেলেপিলেদের ডাকতে হয় না, ওরা এমনিই উঠে পড়ে। তারপরে আবার চাউমিনের গন্ধ পেয়েছে, এটা একটা এক্সট্রা ব্যাপার। এই দিনটা না খুব ভালো লাগে আমার, বিশেষ করে সরস্বতী পুজো, তার সাথে একটা এক্সট্রা বোনাস আছে। আজকে সরস্বতী পুজো, তার সাথে একটা বিশেষ আর একটা দিনও আমি ভাবি এটাকে ভ্যালেন্টাইন ডে বাঙালির কাছে। কারণ যখন সব স্কুল কলেজের ছেলেমেয়েরা সেজে গুজে যখন বাইরে বেরোয় না, দারুণ লাগে, রোমান্টিক লাগে আমার কাছে। মানে এই লাইফটা তো আমরাও পার করে এসেছি, সেই জন্য নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই দিনটা সরস্বতী পুজোর সাথে ভ্যালেন্টাইন ডে। আর সরস্বতী পুজো আমার ঘরে ঠাকুর আছে যেহেতু, সেটাও ছোট্ট করে একটা ফল প্রসাদ দিয়ে পুজো করে নেবো। আর আজকে যেহেতু পুজোটা 12টার পর লাগছে পঞ্জিকা অনুসারে, সেই জন্য এখন খেয়ে দিয়ে নিই, তারপরে দেখা যাবে পুজোটা। আর কালকেও কিন্তু সারাদিন পুজো আছে, সারাদিন অর্থাৎ 9:30 পর্যন্ত পুজোর টাইম আছে।
বেশিরভাগ পুজো আজকেই হয়ে যাবে স্কুল কলেজে, তো যে যে পারবে কালকেও করবে। তাহলে এটা কিন্তু দারুণ হয়েছে, আবারও বলছি, আমি নিজে করেছি বলে না, সত্যিই ভালো হয়েছে। এরকম বিরিয়ানির মশলা দিয়ে করলে দারুণ ফ্লেভারটা আসে, আমার ভালো লাগে। তার সাথে গুড়যুক্ত ওটাই দারুণ দারুণ লাগে। গুড়িভোগ হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে খাবার দাবার চিন্তাটা নেই। আর যেহেতু আজকে সরস্বতী পুজো, রিজুর সাথে সাথে কিন্তু আমারও ছুটি। কেন ছুটি সেটা বলছি, আমার পড়াশোনা থেকে ছুটি না, আমার রান্নাঘর থেকে আজকে ছুটি আছে। অল্প স্বল্প রান্না করবো শ্বশুর শাশুড়ির জন্য। আজকে একটা নেমন্তন্ন বাড়িতে যাব, পাড়ায় একটা বাচ্চার অন্নপ্রাশনের অনুষ্ঠান। যদিও তারা অনুষ্ঠানটা শুক্রবার করে নিয়েছে নিয়ম মাফিক, কিন্তু আজকে লোকজন খাওয়ানো দাওয়ানো হবে। মনে আছে কিনা জানি না, যে বাচ্চাটার মায়ের স্বাদের অনুষ্ঠানে গিয়েছিলাম খেতে, সেই বাচ্চাটারই আজকে অন্নপ্রাশন বা মুখে ভাত হবে। আর দেখো ছাদে চলে এসেছি, ছাদের গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। দেখো গ্ল্যাডুলি গাছটা, ফুলটা খুব সুন্দর হয়েছে। এই গ্ল্যাডুলি ফুলটা 25শে ডিসেম্বর ফোটার কথা ছিল, কিন্তু আজকে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি পড়ে গেল, সরস্বতী পুজোয় ফুটেছে। কি দারুণ কালারটা না, দারুণ কালারটা। আমাকে দিয়েছিলেন যে দাদা, বলেছিল সাদা হবে, কিন্তু লাল টকটকা কালারটা, আমার তো দারুণ লাগছে কালারটা। তার সাথে এই ফুলগুলো অনেকগুলো শুকিয়েও গেছে, আর এই চন্দ্রমল্লিকার কালারটা কি সুন্দর লাগে না। তার সাথে এই পাশে হয়েছে আরও অনেক গাছ, এই দেখো এই গাছগুলো, গাঁদা গাছ, আর বেগুনি কালারের ফুলটাও দারুণ লাগছে। এই সিজনারি গাছগুলো এবার গরম পড়ছে না, তো এইবারই শুকিয়ে যাবে আর কটা দিন, গরমকাল পড়ছে এবার। বল ফুলগুলো কি ভালো লাগছে। আর আমিও হেলে দুলে আজকে কাজ করব। রিজুর উপর পড়াশোনা থেকে ছুটি, আমারও আজকে সংসারে রান্নাঘর থেকে অনেকটাই রিলিফ। ছুটি 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 হয়ে যাচ্ছে, কাটাতে চাই আজকে দিনটা। প্রথম কথা সানডে ছুটির দিন, সরস্বতী পুজো, তারপর আবার নেমন্তন্ন, মানে সোনায় সোহাগ আজকে আমার দিন। হাত পা ছড়িয়ে বসে আকাশ যে মেঘ থাকবো, আকাশ মেঘলা, কিন্তু এই মেঘ কেটে যাবে। এটা মেঘলা বলা চলে না, এটা কুয়াশা। কুয়াশা পড়েছে, কিন্তু বেলা 12টায় রোদ উঠবে, অবশ্যই রোদ উঠবে। আর আমার অনুমান বা আমি জানি, প্রত্যেক দিন দেখছি যে কুয়াশা হচ্ছে ঠিকই, কিন্তু 12টা বাজলে কিন্তু রোদ উঠছে। এই কারণে বললাম রোদটা উঠবে, কিন্তু একটু দেরি করে উঠবে। সূর্য মামা একটু লেটে লেটে আসছে আজকে। আর আমার লেবু গাছেও ফুল এসছে, দেখো মালটা লেবু, মালটা গাছেও কত ফুল এসছে দেখেছো, মৌসুম্বির মতো খেতে লাগে এই লেবুগুলো, দারুণ। টুকটাক কাঠগুলো সেরে ফেলবো। আর ঘরে যেহেতু আমার সমস্ত ঠাকুর আছে, তার সাথে সরস্বতী ঠাকুর আছে, সেই জন্য অল্প স্বল্প ফল প্রসাদ দিয়ে পুজো করে নেব। আর রিজুর বাবা না আমার প্রিয় নারকেলি কুল এনেছে, যে কুলটা আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, এখন আর পাওয়াই যায় না বলতে গেলে। এক দাদা কলকাতা থেকে এনেছিলেন বাজারে, বলছে এটা পাওয়া যায় না, কলকাতা থেকে পেয়েছি বলে নিয়ে এসেছি। আমার প্রিয় সেই ফেভারিট কুলটা, সেটাও তোমাদের দেখাবো। এই নারকেল কুল খেতে আমার যে কী ভালো লাগে, কী বলবো, সব থেকে ভালো লাগে। অনেক দিন বাদে পেলাম, কপালটা ভালো বলতে হবে যে সরস্বতী পুজোর দিনই আমি ওই নারকেল ফুলটা পেয়েছি, অনেক বছর বাদে পেয়েছি। তাহলে চলো এবার আর ছাদে থাকলে হবে না। আর এই দেখো রিজু একটা জবা ফুল নিয়েছে, বললাম এই ফুলটা ছাদে এসে যখন তুলে নিয়ে চল ঠাকুর পুজোয় দিয়ে দেবো। একটাই হয়েছে, কালারটা কিন্তু সেই যে গোলাপ ফুল দেখালাম সেই রকমই কালারটা, পুরো দুধি আলতা কালার, তাই না বাবা? চলো ঠাকুর ঘরে রেখে দাও, চলো। এটাও কিন্তু টকটকা লাল। ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে অল্প একটু মুসুরির ডাল হচ্ছে টমেটো লঙ্কা দিয়ে, আর পেঁয়াজ কুলি ভাজবো। আর শ্বশুর শাশুড়ি মাছটা বিশেষ পছন্দ করে না, গরম গরম ডিমের অমলেট করে দেবো, ব্যাস হয়ে যাবে, এই বেলার মধ্যে হয়ে যাবে। আর বোতলগুলো না একটুখানি সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, দুটো দুটো করে বোতল পরিষ্কার করি, সব একসাথে করলে পরে কোন বোতলে জল খাওয়া হবে, তাই না? সেই জন্য অল্প অল্প করে বোতলগুলো পরিষ্কার করে নিই। আর আজকে সরস্বতী পুজো, তার সাথে আবার গণেশ পুজো আছে, মানে ভাই বোনের পুজো একসাথে হবে আজকে। আর আমার কাছে তো সব রকম ঠাকুরই অল্প স্বল্প আছে, সেই জন্য গণেশ ঠাকুরও পুজো করে নেবো, সরস্বতী ঠাকুরও পুজো করে নেবো। আর নিয়মিত লক্ষ্মী পুজো তো ঘরে আছেই, এসব পুজোগুলো করে নিতে হবে তাড়াতাড়ি চান করে। আর এইভাবে গাছ একটু ঘষে নিচ্ছি, যদিও এই নিউট্রালের বোতলগুলো না ভিতর দিকে আয়রন পড়ে না, একদম আয়রন পড়ে না, বা নোংরা ধরো না। আমাদের জলে কিন্তু প্রচুর আয়রন আছে, কিন্তু তবুও একদম আয়রন পড়ে না। আর একটু বাইরের দিকটা যেহেতু ধরা হয় সেহেতু নোংরা পড়ে গেছে, সেই জন্য এইগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, স্কচব্রাইট দিয়ে ঘষে নিতে হবে, তাহলে ঝাক্কাস হয়ে যাবে, ঝাক্কাস হয়ে গেছে।
ঘর দোর মুছে একদম রেডি করে রেখেছি, কিন্তু একটা পর্ব শেষ হয়নি। এই পর্বটা বাকি আছে। এই যে হলুদ নিয়ে এসেছি, অনেকগুলো হলুদ, আরও হলুদ আছে। এর থেকে কিছুটা অংশ হলুদ ধুয়ে নিয়ে বেটে নেবো মিক্সিতে। তার সাথে সর্ষের তেল মাখাতে হবে, কারণ একটুখানি সরস্বতী পুজোর দিন একটুখানি হলুদ না করে হয় না। যদিও আজকালকার ছেলে মেয়েরা মনে হয় হলুদ মাখতে চায় না। আমাদের সময় তো হলুদ মাখার জন্য হুড়োহুড়ি ছিল। মা আগের দিন হলুদ কিনে এনে পরের দিন শিলনোড়ায় বেটে, তখন তো মিক্সি ছিল না, শিলনোড়ায় বেটে সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিতে। আর আমরা সুন্দর করে রোদে বসে একেবারে জবরদস্ত হলুদ মেখে একেবারে হলুদে ফর্সা ফর্সা একেবারে মেকআপ ফেল, এত ফর্সা হয়ে যেতাম আমরা সেদিনকে। তা এই হলুদ, তবে আজকে জানো তো সরস্বতী পুজোর দিনটা না ঝিম ধরে আছে, আর কোথাও যেন একটু যেন গ্যাপ গ্যাপ মনে হচ্ছে সরস্বতী পুজোটা থেকে। মনে হচ্ছে যেন অনেকটা দূরে, মনেই হচ্ছে না যে সরস্বতী পুজো। কারণ ওই যে 12টার সময় যেহেতু তিথিটা লাগছে না, সেই জন্য সবাই একটুখানি গড়িমিশি করছে। আর অন্যান্য দিন সকালবেলা উঠে স্নান সেরে ভোরবেলা একেবারে নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে বাড়িতে অঞ্জলি দেওয়ার জন্য যাই আমরা। কিন্তু এবার সেই তাড়াহুড়োটা নেই, যেহেতু কালকে 9:30 পর্যন্ত পুজোর তিথিটা আছে, অঞ্জলি দেওয়া যাবে, সেই জন্য বোধহয়। যাই হোক, আমরা একটু রয়ে সয়ে ধীরে ধীরে কাজকর্মগুলো করতে পারছি। তাহলে হলুদটা একটুখানি বেটে নিই, মধ্যে এবার সর্ষের তেল মাখিয়ে নিলাম। আর রিজু কি বলছে, ছোট ছেলে কি বলছে শোনো, বলছে মা আমি শিলনোড়ায় তোমার হলুদটা বেটে দিই। আমি বলছি না বাবা, এখন আর দরকার নেই অত কষ্ট করার, কারণ হাতের কাছে যখন মিক্সি আছেই আর কারেন্টও আছে, তাহলে কেন কষ্ট করে শিলনোড়ায় হলুদ বাটতে যাবো, তাই না? শখে বলছে, কিন্তু এই শখ থাকবে যখন রোজ রোজ বাটতে হবে, তখন বলবে না বাবা আমার মিক্সি ভালো, শিলনোড়া দূরে থাক। হয়ে গেছে। কিন্তু রিজুর বাবার যেহেতু আজকে ছুটি আছে সানডে, তাই রিজুর বাবা বললো যেহেতু তুমি রান্নাবান্না অল্প হলেও করতে গেছে, পুরোপুরি ছুটি নিতে পারোনি, সেই কারণে তুমি রেডি হও, কারণ নিমন্ত্রণ আছে, রেডি হতে থাকো। আজকে ঘরের পুজোটা আমিই করে দিচ্ছি, কারণ ছোটোখাটো করে সরস্বতী পুজো হবে, তার সাথে অন্যান্য পুজোগুলো হবে সামান্য একটু ফল প্রসাদ দিয়ে, তো ওইটুকু আমিই করে নিতে পারবো। আমি ঠিক আছে, তুমি যদি পারো তাহলে তুমি করে নাও। আর তাহলে আমি রেডি হয়ে নিই। আর রিজুর বাবা ওদিকে পুজো কিন্তু মোটামুটি ভালোই পুজো করিয়েছে, একটু দেখিয়ে দিতে হয়েছে। আর গণেশ ঠাকুরকে দিয়ে দিয়েছি গণেশের প্রিয় লাড্ডু, আর সরস্বতী ঠাকুরের জন্য নরেন গুড়ের সন্দেশ, তার সাথে আরও সমস্ত ফল প্রসাদ কেটে পুজো দেওয়া হয়েছে সব ঠাকুরকে উদ্দেশ্য করি। আর এদিকে আমিও রেডি হয়ে নিচ্ছি, ওদিকে পুজো সমাপন হয়ে গেল প্রায়। আমিও রেডি হচ্ছি, রিজু রেডি হবে, আর ওর বাবার পুজোটাও হয়ে গেল। এবার আমরা রেডি হয়ে নিয়ে বেরোবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন নেবে, আর সুন্দর করে সবাই সরস্বতী পুজোর আনন্দ করতে থাকো।